এবারে বিপিএল এ শক্তিশালী দুইটি দলের মধ্যে অন্যতম হলো রংপুর রাইটার্স এবং ঢাকা ক্যাপিটালস। এই দুইটি দলের মধ্যে কে জয় লাভ করবে, ঢাকা নাকি রংপুর? কোন দলের ব্যাটিং বিভাগ কতটা শক্তিশালী, কোন দলের বোলিং বিভাগ কতটা শক্তিশালী এবং কি এই ম্যাচটা কোন দল জয় লাভ করতে পারে তা নিয়ে আলোচনা করব। রংপুর রাইটার্স এদের ব্যাটিং বিভাগে রয়েছে নুরুল হাসান সোহান, রংপুরের ক্যাপ্টেন। তাছাড়া রয়েছে খাজা নাফাই, লিটন কুমার দাস, তহিদ হৃদয়। এদের মতো দুর্দান্ত দুর্দান্ত ব্যাটার। এদের ব্যাটিং অ্যাটাক দেখে ভয় পাবেন না, এদের ব্যাটিং অ্যাটাক অসাধারণ দুর্দান্ত। অন্যদিকে ঢাকার ব্যাটিং অ্যাটাক আরো দুর্দান্ত, আরো শক্তিশালী। ঢাকার ব্যাটিং অ্যাটাকে রয়েছে সাইফ হাসান, উসমান খান, তাছাড়া রয়েছে এলেক্সেল, মোহাম্মদ মিথুন এবং সামিম হোসেন পাটোয়ারি। অসাধারণ ব্যাটিং অ্যাটাক ঢাকার। এখন ব্যাটিং অ্যাটাকে কোন দল এগিয়ে রয়েছে, রংপুর নাকি ঢাকা? রংপুরের ব্যাটিং গভীরতা রয়েছে এবং রংপুরের ব্যাটাররা কিছুটা হার্ড হিটার। অন্যদিকে ঢাকার ব্যাটিং এর গভীরতা নেই, কিন্তু ঢাকার ব্যাটাররা অনেক বেশি হার্ড হিটার। এখানে আপনার মতে কে এগিয়ে রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন দলের বোলিং বিভাগ কতটা শক্তিশালী, বোলিং বিভাগে ঢাকা এগিয়ে নাকি রংপুর এগিয়ে? দেখেন, রংপুরের পেস বিভাগে রয়েছে মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা, দুইজন অসাধারণ বোলার। মুস্তাফিজুর রহমান টি-20-তে কতটা দুর্দান্ত, কতটা অসাধারণ, বিশেষ করে 2025 সালে মুস্তাফিজুর রহমান ভয়ঙ্কর আকার ধারণ করেছে। অন্যদিকে গতির তারকা নাহিদ রানা, এই দুইজন রয়েছে রংপুরের পেস অ্যাটাকে। অন্যদিকে ঢাকার পেস বোলিংয়ে রয়েছে তাদের অসাধারণ দুর্দান্ত পেসার তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ কতটা অসাধারণ, কতটা দুর্দান্ত পেস বোলার এটা সকলের জানা। তাছাড়া রয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন, এরা ভালো পেস বোলার, কিন্তু রংপুরে রয়েছে মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা। এদিক থেকে বিবেচনা করলে রংপুরের পেস বিভাগ অনেক বেশি শক্তিশালী ঢাকার তুলনায়, এটা নিঃসন্দেহে বলা যায়। কোন দলের স্পিন বিভাগ কতটা শক্তিশালী, স্পিন বিভাগে কোন দল এগিয়ে রয়েছে, রংপুর নাকি ঢাকা? দেখেন, রংপুরের স্পিন বিভাগ অসাধারণ দুর্দান্ত। তাদের স্পিন বিভাগে রয়েছে সুফিয়ান, মুকিম, আলিসাল ইসলাম এবং রাকিবুল হাসান। এরা কতটা দুর্দান্ত, কতটা অসাধারণ বোলার এটা সকলের জানা। অন্যদিকে ঢাকার তাইজুল ইসলাম এবং দাসুম সানাক্কা, এরা ভালো মানের স্পিন বোলার, কিন্তু স্পিন বোলিং এ অবশ্যই এগিয়ে রয়েছে রংপুর, নিঃসন্দেহে এগিয়ে রয়েছে। এখন যদি আমার কাছে জিজ্ঞাসা করেন কোন দল এগিয়ে রয়েছে, ঢাকা ক্যাপিটালস নাকি রংপুর রাইটার্স, কোন দল এই ম্যাচটা জয় লাভ করতে পারে? ব্যাটিং এ রংপুর এবং ঢাকার অবস্থান একই। ঢাকার হার্ড হিটার বেশি, কিন্তু ঢাকার ব্যাটিং গভীরতা কম। অন্যদিকে রংপুরের হার্ড হিটার কম, কিন্তু ব্যাটিং গভীরতা অনেক বেশি। অন্যদিকে স্পিন বিভাগে রংপুর রাইটার্স অনেক বেশি এগিয়ে রয়েছে, কিন্তু ঢাকা স্পিন বিভাগে অনেকটা পিছিয়ে রয়েছে। পেস বোলিং এ রংপুর রাইটার্স এগিয়ে রয়েছে, কারণ পেস বোলিং এ রংপুরে রয়েছে মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা। অন্যদিকে পেস বোলিং বিভাগে ঢাকা কিছুটা পিছিয়ে রয়েছে, এটা আমার মনে হয়। এই ম্যাচে ঢাকার জয় লাভ করার সম্ভাবনা 40%। অন্যদিকে রংপুর রাইটার্সের জয় লাভ করার সম্ভাবনা 60%, এটা আমার মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।